বিয়ের বয়স হলে বাবারে গিয়ে বলবেন আমি বিয়ে করব। বিয়ের বয়স হলে কারা বলবেন? বাবারে বলবেন যে আমি কি করব। আর বাবারা কোনোদিন রাগ করবেন না। আপনার ছেলে যে আপনাকে বিয়ের কথা বলছে, আপনি গর্ব করে বলবেন আরে এমন ছেলে জন্ম দিছি যে বিয়ে করার মতো পাওয়ার হয়ে গেছে। কথা ঠিক নেই? এটা গর্ব কোনো সত্যি। কারণ আপনি যদি শুনতে না পারেন, সে বিয়ে করতে না পারলে জেনা করবে, ধর্ষণ করবে, ইফতিজিং করবে, তা আপনারা যে এসে বলছে বিয়ে করব, এটার চেয়ে বড় ফজিলত বলা কথা আর কি আছে? কথা ঠিক না? সেজন্য আমার যখন বয়স 20 হয়েছে, আমার বাবা আমার জিজ্ঞেস বিয়ে করবি না। আমি বলছি না এখন করবো না। হয়তো চাইস আবার এদিক সেদিকে সুখ দিস না, বিয়ে করতে মন চাইলে আমরা বলিস। আমার দাদা বিয়ে করা দিয়েছে, তো আমার বাইরে বিয়ে করা দিয়েছে, আমার বিয়ে করে কারণ আবি না, তোদের কেউ আবিয়াতে রাখলে সমস্যা করবি, তাড়াতাড়ি বিয়ে করি গেল। আমাদের ছোট বয়সে বিয়ে করা হয়েছে। সেজন্য বাবাদের উচিত সন্তান উপযুক্ত হইলে বিয়ে করা যাবে, বাচ্চা বাবাদের উচিত। সেজন্য বিয়ের বয়স হলে বাবারে গিয়ে বলবেন যে বাবা মাইন্ড করবেন না, গরম হওয়ার কোনো দরকার নেই, আমি কোনো জানা করতেছি না, বেবিসির করতেছি, চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমার বিয়ের বয়স হয়েছে, আপনি আমাদের কি করাই দেন, বিয়ে করেন। ডাইরেক্ট বাবারে বলবেন, কারণ বাবা হচ্ছে উত্তম বন্ধু। বাবার চেয়ে বেস্ট ফ্রেন্ড এই জমিনে আর কেউ থাকতে পারে না। বাবারে গিয়ে বলবেন আমি বিয়ে করবো। বাবার দায়িত্ব শোনার পরে খুশি হওয়া, ফরিদ 500 টাকা মানি ব্যক্তি বাড়ি করে দিবেন যে তুই যে বিয়ের কথা বলতে পারছস, এই জন্য তোকে আমার পক্ষ থেকে হাদিয়া গিফট দিলাম, তোর বিয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কারণ ও জানার কথা বলে নাই, ও দর্শনের কথা বলে নাই, ও চুরির কথা বলে নাই, ও ডাকাতির কথা বলে নাই, এ দয়াল নবীর সুন্নতের কথা বলেছে। কথা ঠিক কিনা? বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলেন সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন। ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই। ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই। বিয়ে করেন, সফল বানিয়ে দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন। আজকে খবর আছে বাড়িতে গেলে। আল্লাহ তুমি কবুল করো। এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। বিয়ে দিবা না মানে বয়স হয়নি, তুমি দেখতে পাচ্ছ না আমার চুল ধরে সব পেকে যাচ্ছে। এবার বিয়ে দিলে আছি নয় গেলাম। বাপ বিয়ে দিবে না মানে, আর যদি বেশি বাড়াবাড়ি করে বলবা যে আমি বিয়ে করে আমি নিজে না, তোমাদের কারো লাগবে না, আমি নিজে বিয়ে করে ফেলবো। যদি বাপ মা শিক্ষিত হয় দেখবা তোমার এমনি আগে আগে বিয়ে দিয়ে দিবে। যোগ বেড়া, ঠিক আছে কিনা বাবা? আমার বয়স 23 বছর। আলহামদুলিল্লাহ আমি মাসিক অনেক টাকা ইনকাম করি। আমার ইনকামের উৎস হলো ব্যবসা। আমি বিয়ে করতে চাই। পরিবারের বিয়ের কথা বললে পরিবারের সবাই বলে যে এখনো তোমার বিয়ের বয়স হয় নাই, তুমি এখনো অনেক ছোট। আসলে এটা অনেক পরিবার আছে বুঝতে চায় না। ছেলে যে পাকনা হয়ে গিয়েছে এটা পরিবার বুঝতে চায় না, ঠিক আছে? তো আমার পরামর্শ তোমার জন্য এইটা, তুমি নিজে বলতে না পারলেও এলাকার ইমাম সাহেব হুজুরকে ধরবা। এই যে ইমাম সাহেব হুজুর বসে আছে, আরো হুজুর যারা আছে, ধরে বাপের কাছে নিয়ে আসবা আর বুঝাবা যদি আপনি আমাকে এখন বিয়ে না দেন, এই দায়ভার যদি আমি কারোর সাথে উল্টা পাল্টা করে ফেলি ইন ফিউচার, প্রত্যেকটা দায়ভার পরিবারকে বহন করা লাগবে। হুমকি ধামকি দেওয়া লাগবে, স্লোগান তুলতে হবে। এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। বিয়ে দিবা না মানে বয়স হয়নি, তুমি দেখতে পাচ্ছ না আমার চুল ধরে সব পেকে যাচ্ছে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? স্লোগান দিতে হবে, জয় জয়কার স্লোগান দেওয়া লাগবে। এবার বিয়ে দিলে আছি নয় গেলাম। বাপ বিয়ে দিবে না মানে, আর যদি বেশি বাড়াবাড়ি করে বলবা যে আমি বিয়ে করে আমি নিজে না, তোমাদের কারো লাগবে না, আমি নিজে বিয়ে করে ফেলবো। যদি বাপ মা শিক্ষিত হয় দেখবা তোমার এমনি আগে আগে বিয়ে দিয়ে দিবে। যোগ বেড়া, ঠিক আছে কিনা বাবা? তো আল্লাহ বাবা মাকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আর একটা প্রশ্ন আসছে, আমি কি পড়বো ইনশাআল্লাহ? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, এখন আমার বয়স প্রায় 28 বছর। অনেকে বিয়ের কথা, খালি বিয়ে ছাড়া কিছু নাই ভাই, অনেকে বিয়ের কথা বলে বিরক্ত করে, কিন্তু আমার পরিবার থেকে সেরকম একটা চাপ নেই।
আমার এখন করণীয় কি? আরে তোমার চাপ লাগবে না, তুমি এমনি বিয়ের জন্য বুড়া বয়স, তোমার অবস্থা খুবই খারাপ। যত দ্রুত বিয়ে করবা তত দ্রুত বরকত আসবে, ঠিক না যুবক ভাই? এখন বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ভাই, খালি বিয়ে করতে চাই বললেই তো হয় না। আজকালকার বেশিরভাগ মেয়েদের বয়ফ্রেন্ড ছাড়া মেয়ে খুঁজে পাওয়া খুবই মুশকিল আজকালকার সময়। সব মেয়ে লোড হয়ে গেছে। ইভেন অনেক মেয়ে আছে বিয়ের আগে অনেকে প্রেগনেন্ট হয়ে যায়, এরকম মেয়েও বাংলাদেশে আছে। তো এখন বিয়ে করতে চাই বললেই তো হয় না, বিয়ে করার মতো একটা মেয়েও তো খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলো? তো আমি তোমাদেরকে বলবো, যখন কোনো মেয়েকে ভালো লেগে যাবে, হালাল ভাবে কোনো ডান বাম করবা না, সোজা গিয়ে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেওয়া লাগবে, ঠিক আছে না? আর বয়স 28 মানে ভাই বহু বয়স হয়ে গিয়েছে, এই কাজ তোমরা আর করো না। যত দ্রুত পারা সম্ভব আমরা বিয়ে করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ জামালপুরের প্রত্যেকটা যুবককে হারাম থেকে বাঁচাই দিক, সকলেই মন খুলে পড়া আমিন। তো এই যে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি, সমকামিতা, ব্যভিচার, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে বিয়ে করতে হবে। এই জন্য পিতা মাতাদেরকে বলবো যে সন্তানদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন, এতে করে চরিত্র হেফাজত থাকবে। তখন তার কাছে এইসব নোংরা মেয়েদেরকে আকর্ষণীয় কিছু মনে হবে না, কারণ তার ঘরে পবিত্র স্ত্রী আছে, সমস্যা নেই। তার প্রবৃত্তি নিবারণ করার একটা জায়গা তো আছে, এই আর কি।